হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ড্রিম রাইডারে। তা কেমন আছেন সবাই? আজকে আমি আবার আমার ভার্সিটি যাওয়ার জন্য রওনা হয়েছি। তা রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন যে কাজ চলতেছে, এইমাত্র জ্যামটা ছুটছে। আর কি বলবো, মানে রাস্তা ইদানিং এত রাশ হয়ে গেছে, মানে বলার ভাষা পাইতেছি না। আর যেহেতু বাম সাইডে কাদা, তারপর আবার ধুলা, তা সব মিলে একটা জগা খিচুড়ি অবস্থা। তা আমি জ্যামটা পার করি, দেন আপনাদের সাথে আমি আবার আসতেছি। আসলে প্রতিদিন এইভাবেই ভার্সিটিতে যাইতে হয়। আর মানে রাস্তার সামনে, মানে ডান পাশে, মানে যাত্রীরা যে নামে, বাম দিয়ে যে বাইকগুলা যায়, কখন কি হয়, মানে মানে আমার দেখায় এমনও ঘটনা আছে যে যাত্রী নামছে রিক্সা, ভ্যান অথবা বাইকের সাথে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তা যাই হোক, আমি মানে জ্যামটা পার হইলাম। মানে এই মোড়ের কথা তো আর বলার ভাষাই নেই। সব সময় কোনো না একটা কোনো ঝামেলা লাগেই থাকে। এই যে ঝামেলার কথা বলতে বলতে, এই যে মানে যে দূরপাল্লার বাসগুলো আছে, এইগুলা এই মোড়ে এসে যাত্রী নামায়। আর আমি যতটুকু জানি যে সামনে গেলেই আমি ড্যাম শিওর সামনের রাস্তাটা ফাঁকা। কিন্তু এই বিষয়গুলো হয় কেন? এই যে বাসগুলো আছে, এই বাসগুলো এলোমেলো যাত্রী, মানে যেই জায়গায় সেই জায়গায়। আমি যদি বলি যে ওই যে বাম সাইডে আপনারা দেখতে পেতেছেন, ওই জায়গায় যাত্রী নামতেছে, দেখেন কি অবস্থা। আমি ড্যাম শিওর যে সামনে রাস্তা ফাঁকা। তা এই হইল অবস্থা, যে এলোমেলো যাত্রী নামানো। দেখছেন রাস্তা কি পরিমাণ ফাঁকা। এই একটা বাসের জন্য পুরাটা রাস্তা ফাঁকা। মানে রাস্তার, আমি তো একজন না, আমার সাথে অনেক মানুষ আছে যারা সাফার করতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ও টপিকে না যাই। দিনটা সুন্দর। গতকাল বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই। সারাদিন যেহেতু মেঘলা, আকাশটাও সুন্দর, সব মিলে একটা খুবই সুন্দর একটা সিচুয়েশন। আর এই জায়গায় ওই যেই টপিকটায় ছিলাম, বা যেই কথাটা বলতেছিলাম, যে এই যে দূরপাল্লার যে বাসগুলা, মানে এরা আবার এই বাংলা কলেজের যে মোড়টা আছে, এই দিক দিয়ে আবার ঘুরে। তাই এর জন্য এই জামগুলা লাগে। আবার মানে কি বলবো, মানে আমার এতটুকু জায়গা পার হইতে যে পরিমাণ কষ্ট করতে হয়। আর কয়েকদিন আগে আমি মোতালি প্লাজায় গেছিলাম। মানে ঢাকা শহরের রাস্তার চলাচলের মতো অবস্থা নেই। এই যে প্রাইভেট কার, ইনি মানে মহারাজা, যিনি কিনা, ও মহারাজার আবার সৈন্যও আছে। হ্যাঁ, এরা সবাই এই যে প্রাইভেট কারগুলোর পিছন, মানে এদেরকে কি বলবো, এদের এই যে এইটা অটো তো অটোই, যে এতগুলা অটো বাম সাইড দিয়ে ঢুকাইছে, রং মারতেছে, এমনি যাওয়ার জায়গা নাই, তার ভিতর আবার রাস্তা ব্লক করে থুয়ে দিছে। এই যে আরও একজন দুইজন সামনে ভাই বোনে কিছু বলতেছে, যাক ওরা মানে কিছু জিনিস আছে, যে জিনিসগুলা আসলে মানে যখন মানুষ নিজ থেকে পরিবর্তন না হয়, যদি নিজ থেকে না বুঝে, তাহলে অ্যাকচুয়ালি বোঝানোও সম্ভব না, পরিবর্তন করাও সম্ভব না। একটা কথা আছে, আপনি কারে পরিবর্তন করতে পারবেন কি পারবেন না, সেটা আপনি হয়তো বা নাও জানতে পারেন, কিন্তু আপনি কথা দ্বারা হয়তো বা প্রভাবিত হইতে পারেন, কিন্তু যদি নিজে না চান, তাহলে পরিবর্তন করতে পারবেন না। তাইলে কথা কি দাঁড়াইলো হইলো, আগে নিজে শুধরান, তারপর মানুষের শুধরাইবেন। তা এরা যারা আছে, এরা যদি নিজে থেকে না শুধরায়, তাইলে বাবা এদের কেউ শুধরাইতে পারবো না। আসলে আমার না ভালোই লাগে, মানে আমি যখন আমার ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই, তখন এই যে একা একা যে এতগুলো, মানে যতটুকুই পথ হোক, মানে আমি যে যাই, আসলে আমার মানে মনে হয় যে যখন আমি ক্যামেরা নিয়ে রাস্তার মাঝে কথা বলতেছি, মনে হয় যে কেউ না কেউ শুনতেছে, আপনারা শুনতেছেন, আপনারা আমার সাথে আছেন। আর আমার অ্যাকচুয়ালি ভালোই লাগে এই কাজটা। তা কিছু কিছু জিনিস আছে যেগুলো আবার খুব খারাপ লাগে। তা আমার ছোট থেকেই ঢাকায় বড় হওয়া, তা কয়েক বছর আগেও, আজ থেকে 4-5 বছর আগেও রাস্তা এমন রাশ ছিল না। রাস্তায় বিশেষ করে যে অটোগুলো, আগে আমি দেখতে পাইতাম যে পায়ে চলা যে রিক্সাগুলো, এগুলো
চলতেছে। মানে আগে একটা সময় ছিল কি, মানে মানুষ লেগুনা ছিল, লেগুনাগুলা বন্ধ করে দিল, লেগুনাগুলাতেও অনেক দুর্ঘটনা ঘটতো। তারপর মানে লেগুনাগুলো বন্ধ হওয়ার পরেই মূলত মানুষের রিক্সার উপর একটা ঝোঁক, স্বল্প দূরত্বে যাওয়ার জন্য এটা বাইরে যায়। তারপর এই প্রতিবন্ধীদের জন্য মানে তাদের যেই আয় রুজির বিষয়টা, সেইটা মানে ম্যানেজ করার জন্য, মানে কষ্ট যেন কম হয় তার জন্য এই অটোরিকশা বের হইলো। তারপর মানে এই অটোরিকশা ইভলিউশন বলতে কি, তারপর অনেক সুস্থ লোকই ছিল যারা স্ট্রেচার লাগায় রাখতো। আপনারা খেয়াল করে থাকবেন যারা আসলে ঢাকায় থাকেন, তাই এই বিষয়গুলাই হয়। তারপর থেকে আবার এই অটোরিকশাগুলা যেগুলো আছে এগুলো না বৃদ্ধি পাইতে থাকে আস্তে আস্তে। তাই এরা সাহস পায় নাই কখনো মানে এই মেইন রোডে ওঠার। কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর যখন কি আর বলবো, যে উস্কানিমূলক কথাবার্তা আছে না কিছু, যে তারা আসলে উস্কানিমূলক কথাবার্তার মানে প্রণোদনা পাওয়ার পরে তারা আসলে উস্কায় গেছে। তাই উস্কায় এমনভাবেই গেছে এখন আর মানে এটা নিধন করা পসিবল না। আর বিশেষ করে এই লোকাল বাসগুলা মানে মাঝে মাঝে এমন হয় হেলমেটের ভাইজর খোলা থাকলে যে যখন এই কালো ধোঁয়াগুলো আসে ভিতর থেকে কাশি এসে পড়ে। মানে কবে মানে আমার ঢাকা ঠিক হবে কিন্তু একটু সময় লাগবে। এই যে গাড়ির এই কালো ধোঁয়া, এই অটোরিকশা সবই একটা ব্যবস্থার ভিতর চলে আসবে, হয় আজ না হয় কাল, শুধু একটু সময়ের ব্যাপার। যত্রতত্র রাস্তার পারাপার, মাঝে মাঝে এমন এমন সিচুয়েশন ঘটে রাস্তার ভিতর যখন মানুষগুলো চলাচল করে তখন মানে এদেরকে হর্ন দিলেও এরা বুঝতে চায় না যে এরা রাস্তার ভিতর আছে। এরা আসলে নিজের হিতাহিত যে জ্ঞানটা এটাই মনে হয় হারায় ফেলছে। যদি হারাই না ফেলতো তাহলে তো এরা বুঝতে পারতো যে আমি রাস্তায় আছি। এই যে আমার সামনে যে অটোগুলা ঘুরতেছে, হ্যাঁ, মানে এরা কোথায় যাবে, এই যে আসছে, এই যে হাত দিছে, মানে এরা কোথায় যাবে, এরা কি করবে, মানে বাম সাইড যাবে না ডান সাইড যাবে, মানে একটা ইন্ডিকেটর অ্যাটলাস থাকলে ভালো হয়। তা এই বিষয়গুলো আসলে কষ্টদায়ক যারা আমরা গাড়ি চালাই, হয় কার, হয় বাস, হয় বাইক, যারাই ইভেন এই লেগুনাগুলো পর্যন্ত ওদের মুভমেন্ট ধরতে পারে না। আচ্ছা যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ।